कांग्रेस ने चोपड़ा विधानसभा क्षेत्र में अपने चुनाव प्रचार में एक नया आयाम जोड़ा है। गुरुवार को कांग्रेस उम्मीदवार जाकिर आबिदीन ने भारी भीड़ के बीच चोपड़ा ग्राम पंचायत इलाके में, जो तृणमूल कांग्रेस का गढ़ माना जाता है, जोरदार प्रचार किया। उस दिन इलाके में कांग्रेस कार्यकर्ताओं और समर्थकों का एक बड़ा बाइक जुलूस सबका ध्यान खींच रहा था। उम्मीदवार खुद भी जुलूस के साथ खुली हुड वाली कार से प्रचार में शामिल हुए। उन्होंने टीएमसी हाट इलाके में पैदल चलकर आम लोगों से सीधा संवाद भी किया। प्रचार के दौरान कांग्रेस उम्मीदवार ने राज्य की सत्ताधारी पार्टी तृणमूल कांग्रेस पर आतंकवाद और भ्रष्टाचार के आरोप लगाए। जाकिर आबिदीन ने आम लोगों से बदलाव का संदेश देकर कांग्रेस को वोट देने की अपील की। कांग्रेस नेतृत्व का दावा है कि चोपड़ा के तृणमूल की गढ़ में आज दिख रहा जनसमर्थन अगले चुनाव में बड़े बदलाव का संकेत देता है। उन्हें उम्मीद है कि तृणमूल के खिलाफ आम लोगों का गुस्सा इस बार कांग्रेस उम्मीदवार को जिताएगा। चोपड़ा अंचलेर আমরা ঝাড়বাড়ি থেকে শুরু করেছি। ঝাড়বাড়ি থেকে নিয়ে বক্সিবিটা থেকে খুনিয়া থেকে আমতলা থেকে আমরা কুমারটল পর্যন্ত গিয়ে আমরা শেষ করবো আর কি আমাদের আজকের র্যালিটা। কি সারা কেমন সারা মানুষের সারা তো দেখতেই পাচ্ছেন, সবাই হাত উঠিয়ে দুয়া আশীর্বাদ করছে এবং শুভেচ্ছা বিনিময় করছে। কি বার্তা দিচ্ছে মানুষের? মানুষ পাশে থাকবে, এটুকু আশা করছি মানুষ আমাদের পাশে আছে এবং আগামী দিনের পাশে থাকবে আর কি। চোপড়া মানুষ যত ইলেকশন হচ্ছে তত মানুষ ভয়ভীতি পাচ্ছে এবং বিগত দিনে না মানুষ এবার খুলে নেমে যেত, ভয়ভীতি পাওয়ার কোনো প্রশ্নই নেই। এই দুদিন আগে আপনার মিছিলের উপরে হ্যাঁ, এটা মুষ্টিময় কয়েকজন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী রয়েছে, এরা এরকম কাজ করার চেষ্টা করছে, দবিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু পারবে না। নির্বাচন কমিশন তৎপর রয়েছেন, তারা তৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন সঙ্গে সঙ্গে। গতকালকেও বিজেপি প্রার্থীর উপরে হামলা হয়েছে। হ্যাঁ, এটা তো অন্যায় করেছে। সাধারণ মানুষ চোপড়া ব্লকের আপার জনসাধারণ যাকে ভোট দিবে, যাকে বেছে নেবে। ক্যান্ডিডেট সবাই হতে পারে, 2, 4 জন, 5 জন, 6 জন, 8 জন ক্যান্ডিডেট রয়েছে, যার মধ্যে যাকে ভোট দিয়ে বেছে নেবে তাদের আক্রমণ করার কী প্রশ্ন আছে? এরা তৃণমূল ভয় পেয়ে এইসব কাজকর্মগুলো করছে। প্রতি নির্বাচনেই রক্তপাত হয় চোপড়া। এটা তৃণমূলই করছে, বুঝতেই পারছেন। গুন্ডামি রাজ চলছে, তৃণমূলে কিছু মুষ্টিময় গুন্ডা রয়েছে, ওরা মুষ্টিময় গুন্ডা পুষে ওদের, তারা এইসব কাজকর্ম বলে। বিগত কয়েক দশক পর এবার চোপড়ায় কংগ্রেসের সিম্বল। হ্যাঁ, কি বলবেন? তাতে আমি খুব ভালো লাগছে, আমাকে কংগ্রেসের সিম্বল প্রথমবারই আমি কংগ্রেস 20 বছর পাওয়ার পরে আমি প্রথমবার পেয়েছি। কংগ্রেস আমাকে বুকে টেনে নিয়েছে, তাদের বুকে যে জায়গা দিয়েছে তাদের আমি মনের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং চোপড়ার আপার সাধারণ জনসাধারণকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা বিনিময় করি। তারা যাতে জাতীয় কংগ্রেসের পাশে থাকে, আমাদের হাত শক্ত করে জাতীয় কংগ্রেসের প্রার্থীকে জেতাই, আমাকে জিতাই। প্রচুর লোক দেখা যাচ্ছে আপনার সাথে। যখনই আমরা র্যালি করি, যখনই ক্যাম্পিংয়ে আমরা বাড়ি, সাধারণ লোক আমাদের সাথ দেয় এবং সহায়ক থাকে আমাদের সঙ্গে। বিরোধীরা বলছে তৃণমূলের শব্দঘাটি চোপড়া, কিন্তু আপনার সাথে শয়ে মানুষ ঘুরতেছে, কি বলবেন? তোমরা তো দেখতেই পাচ্ছ, মিডিয়া বন্ধুদের মারফতে সাধারণ মানুষকে বলবো, আমরা যখনই মাঠে নামি তখন সাধারণ মানুষ অটোমেটিকলি আমাদের সঙ্গে থাকে, সঙ্গে সাথ দেয়। সবসময় তারা সঙ্গেই চলার করে একটা। কতটা আশাবাদী রয়েছেন? 100% আশাবাদী রয়েছে। যতই দিন যাচ্ছে ততই কিন্তু আরো চোপড়াতে আপনার শক্তি হাত শক্ত হচ্ছে, কি বলবেন যারা আপনার সাথে যুক্ত হচ্ছে? দিন জাতীয় কংগ্রেসকে জাতীয় কংগ্রেস শক্তিশালী করেছে চোপড়া আপার সাধারণ মানুষ জেনে গেছে তৃণমূলের যেসব দুর্নীতি করেছে, তৃণমূলের দুর্নীতির শেষ নাই। সেন্টিগ্রেড রাজ এবং পরিবারতান্ত্রিক দলের বিরুদ্ধে তারা একট্টা হচ্ছে এবং একট্টা হয়ে আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে নেমে জাতীয় কংগ্রেস হাতকে শক্ত করবে। এরকম লোক দেখা গেল যে কি তৃণমূল করে ও বলছে আমি কংগ্রেসকে ভোট দেবো, কি বলবেন? তাদের শুভেচ্ছা জানাবো। এরকম অনেকেই লোক আছে, ভয়ে তারা বার হতে পারছে না, তৃণমূল করে কিন্তু ভোটটা জাতীয় কংগ্রেসকে দিবে, জাতীয় কংগ্রেসের প্রার্থীকে দিবে। দেখুন, আমরা বিধায়ক পরিবর্তনের ডাক দিয়েছি চোপড়ায়। যে বিধায়ককে আমরা 4 বার জিতিয়ে নিয়ে আসে, চোপড়া তিলে তিলে ধ্বংস হয়ে গেছে, গণতন্ত্র ধ্বংস হয়েছে, পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না। তাই মানুষের জোয়ার, আজকে যেখানে যাচ্ছি এখান থেকে লাইন শুরু হয়ে যায়। কংগ্রেস যেখানে দাঁড়ায়, জাকির যেখানে দাঁড়ায়, সেখান থেকে লাইন শুরু হয়ে যায়। বারবার প্রার্থীরা আক্রান্ত হচ্ছে, কি বলবেন? দেখুন, আপনি তো আগে থেকেই বলছি গণতন্ত্র এখানে ধ্বংস হয়ে গেছে। গণতন্ত্র বাঁচার তাগিদে বিধায়ক পরিবর্তন করতে হবে। এই যে আক্রমণ, কারণটা কি? প্রার্থীদের উপর কোনো সময় কংগ্রেস, কোনো সময় বিজেপি প্রার্থীর আক্রমণ করছে। তৃণমূল ভয় পেয়ে গেছে, তৃণমূলের পায়ে মাটি নেই। এখন ওদের একটাই পথ, দুর্নীতি আর সন্ত্রাস করা। এই সন্ত্রাস করে পার পাবে না, তৃণমূল এবার জিততে পারবে না, আমাদের এটা আসে। ভোটের আর কয়েকদিন আছে, কি মনে হচ্ছে কি ফল হবে? ফল তো ভালো হবে। চতুর্দিকে দেখুন না, মানুষের ছোঁয়া। আজকে আমাদের জাকির ভাই বেরিয়েছে, আজকে দেখুন টিএমসি, এটা মোড় বলছে এটাকে, টিএমসি মোড়ে কংগ্রেসের জোয়ার। টিএমসি মোড়ে কংগ্রেসের জোয়ার, কংগ্রেসের জোয়ার। টিএমসি হাট, শক্ত ঘাটি শেষ, সব ঘাটি ধ্বংস।